হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। দেখো, আজকে এখানে ব্যালকনিতে তোমাদেরকে একটা আশ্চর্য জিনিস দেখিয়ে ব্লগটা শুরু করছি। মানে অ্যালোভেরা গাছের ফুল আমি কোনোদিন জীবনে দেখিনি। বহু যুগ ধরে অ্যালোভেরা গাছ আছে আমাদের বাড়িতে, তো এই ফার্স্ট দেখছি যে অ্যালোভেরা গাছ থেকে এরকম ফুলের স্টিক বেরিয়েছে। পুরো রজনীগন্ধা স্টিক যেরকম বেরোয় ওরকম একটা স্টিক বেরিয়ে ওপরে ফুল। আর মানে আশ্চর্য বিষয় যে ফুলগুলো থেকে মধু একদম যেন টপকে পড়ছে। এই যে দেখো, ক্যামেরাতেও তোমরা দেখে বুঝতে পারবে, ওখান থেকে নিচের পাপড়িটা দেখো, পুরো মনে হচ্ছে রস পুরো পড়ছে একদম মধু। আমি একটুখানি নিয়ে জিভে দিয়েও দেখেছি, মিষ্টি মিষ্টি একদম মধুই ওটা। খুব আনকমন ব্যাপার অ্যালোভেরা গাছের ফুল হওয়া। তো চলো আর কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। এখন সন্ধেবেলা আমাদের বাড়ির উল্টো দিকে একটা শনি মন্দির আছে, তো এখানে আজকে বাৎসরিক পুজো। দেখো, ঠাকুর মশাই পুজো করছে, আর বছরে একবার করে এটা খুব বড় করেই হয় এই পুজোটা। তো অনেকেই উপোস করে এখানে পুজো দিতে আসে। মাও, মানে ছোট থেকে দেখছি মাও উপোস করে পুজো দেয়। তো আমি এর আগে 1 বছর করেছি, আর এই বছরও আমার আগে থেকে প্ল্যান ছিল না, হঠাৎ করেই মনে হলো যে উপোস করে পুজো দিই। তো সকালবেলায় মানে হঠাৎ মনে হলো যে করব উপোসটা আর কি, ঘুম থেকে উঠে। তো সেই মতো উপোস করলাম। আসলে বাড়ির ঠাকুরের উপোস করলে মানে অনেক গ্রহের দোষ টোষও কেটে যায়, খুব ভালো। তো ওই জন্যই ভাবলাম যে করলে ভালো হবে। তো কি সুন্দর করে সাজিয়েছে দেখো, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর সাজিয়েছে। আর আগে মন্দিরটা আরো ছোট ছিল, মন্দিরটাকে বড় করে সুন্দর করে তৈরি করেছে। ওই জন্য নতুন একদম পুরো ঝকঝক করছে মন্দিরটা। ভেতরে আমরা অঞ্জলি দিলাম যারা যারা উপোস করেছিলাম। তো এখন বাইরে এখানে যজ্ঞ হবে, তো ঠাকুরমশাই যজ্ঞের জন্য সব ব্যবস্থা নিচ্ছেন। মন্দিরের ভেতরে যজ্ঞটা হচ্ছে না, কারণ আগুন উঠলে ওইটুকু জায়গাতে অসুবিধা হবে। আর সুন্দর বসার জায়গা করেছে পিছনটাতে, আমরা সবাই পিছনেই লাইন দিয়ে বসে আছি চেয়ারে। সব চেয়ার পেতে দিয়েছে আর উপরে শেড দিয়ে ঘেরা, বেশ সুন্দর ব্যবস্থা করেছে। এখানে এসে পাড়ার অনেকের সাথেই পরিচয় হলো। আমাদের বাড়ির আশেপাশের মানে সচরাচর তো সবাই ব্যস্ত থাকে, দেখা হয় না সচরাচর। সব পাড়ার এরকম কোনো পুজোতে আসলে সবার সাথে আলাপ হয়, পরিচয় হয়, ভালোই লাগে। আর আমাদের বাড়ির পাশেই একটা ফ্ল্যাট হয়েছে নতুন। তো যেহেতু নতুন হয়েছে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটে যারা থাকে কারোর সাথে এখন অব্দি সেরকম পরিচয় হয়নি। তো এই পুজোতে এসেই ওনাদের মধ্যেও একজনের সাথে আলাপ হলো। আমাদের বাড়ির মানে ছাদ থেকে একদম ওনাদের বাড়ির জানলা দিয়ে একদম দেখা যায়। তো ওনাদের সাথে আলাপ হয়েও বেশ ভাল লাগলো। আর যজ্ঞের আগুন দেখো অনেক উঁচু অব্দি উঠছে, কিন্তু বেশ ভালো উঁচু অব্দি উঠছে আগুনটা। দেখেছো কত উঁচু অব্দি উঠছে, ঠাকুরমশাইয়ের মাথা ছাড়িয়েও আরো উঁচুতে উঠে যাচ্ছে আগুনটা। আজকে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। বিকেল থেকেই চেয়ার টেবিল পেতে সবকিছু সাজিয়ে রাখা হয়েছে। এখন ধীরে ধীরে লোকজন আসছে, যেহেতু পুজোর প্রায় শেষের দিকে। এখন 8টা, সাড়ে 8টা বাজে প্রায়। তো সবাই আশেপাশে আর কি অনেক বাড়িতে, পুরো পাড়ার আর কি সবাইকে নেমন্তন্ন করেছে যারা এই মন্দিরের কমিটিতে আছে।
ফার্স্ট ব্যাচ বসেই গেছে। তো আমরা পুজো শেষ হলে, এখন পুজো প্রায় শেষেরই দিকে, শেষ হলে তারপরে ঠাকুরের ফল প্রসাদ খেয়ে তারপরে আমরা রাতের খাবার খেতে আসবো আবার। এখন দেখো যজ্ঞ শেষ হয়ে গেছে, তো যজ্ঞের আগুনটা নিভাচ্ছে এখন দুধ দিয়ে। ঠাকুরমশাই সবাইকে যজ্ঞের টিপ পরালো, আমিও নিলাম যজ্ঞের টিপ। আর এখানে দেখো পুরো টেবিল চেয়ার পেতে একদম লোকজন বসে পড়েছে। আমরা একটুখানি বাড়িতে গেছিলাম, বাড়ি তো পাশেই, জাস্ট উল্টো দিকেই পুজো হচ্ছে, তো বাড়ি থেকে এসে তারপর আবার এখন খেতে আসলাম আমি আর মা। বাবা এখন ব্যস্ত আছে, বাবা আবার একটু পরে আসবে খেতে। তো উল্টো দিকে আমাদের পাড়ারই এক জেঠিমা বসেছে, তো সবার সাথে গল্প করতে করতে বেশ ভালোই লাগছে। আর এখানে মেনু করেছে হচ্ছে খিচুড়ি আর সব সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া মতন, তারপরে চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো সিম্পলের মধ্যে বেশ ভালোই করেছে মেনু। এখন বাড়ি চলে আসলাম, আর এখানে দেখো আমাদের বারান্দা থেকেই একদম দেখা যাচ্ছে। এখন বাবা খেতে গেল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা সুন্দর ব্লগে দেখা হবে। আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে। তো চলো এখন টাটা।